হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কুস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের এই ব্লগটা হতে চলেছে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। তো তোমরা অবশ্যই দেখো পুরো ব্লগটা, সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো এখন বাজে 10:30টার মতো। তো মা সকাল সকাল স্নান টান করে কাজটা সেরে পুজো দিচ্ছে। আর দাদা আর দিদি ওরা কোচবিহার থেকে আসছে। যারা যারা আমার ব্লগ ফলো করো তারা তো জানোই যে দাদা কাজে কোচবিহারে থাকে। তো কালকে কাজের জন্যই আসতে পারেনি। তো আজ সকাল সকালই বেরিয়ে পড়েছে, এখন আসেনি। তো চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই। আর দিদি তো আগেই চলে আসবে আমাদের বাড়ি। ও অনেক কিছুই রান্না বান্না করবে, স্পেশাল কিছু করবে হয়তো, জানি না আমি কিছুই। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, পুরো ব্লগটা দেখতে থেকো। তো চলো, কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে আমি আমগুলো পুড়িয়ে নিচ্ছিলাম, কারণ আমি আম পোড়া শরবত বানাবো তার জন্য। তো দুটো আম আমি নিয়েছিলাম। তো এই যে দিদি চলে এসেছে, এসেই কাজে লেগে গেছে। আর ওইদিকে ও কি বানাচ্ছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। কি বানাবি রে? ফিরনি। আচ্ছা, এগুলো দিয়ে এখন ফিরনি হবে, তো পরে তোমাদের সাথে শেয়ার করব। এই তো সকাল সকাল বাবার বাজারও হয়ে গেছে। তো চিংড়ি মাছ, ইলিশ মাছ আর নিয়ে এসেছিল মাটন। তো কি কি রেসিপি হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমাদের জামাই রাজা চলে এসেছে, স্নান টান করে রেডি। তো মা এবার আমার জাম্বোকে ষষ্ঠী জল দেবে, আর এইদিকে সব থালা রেডি করা হচ্ছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো সব কিছু রেডি করা হচ্ছে, আম, লিচু, দই, কাঁঠাল, মিষ্টি। তো এটা হচ্ছে আমাদের বাড়ি জামাই রাজার সকালের ভুরিভোজ। আর মা এদিকে সুন্দরভাবে সবকিছু রেডি করে নিচ্ছে। এই দেখো জিজুর মুখে কি হাসি, হাসি থামছেই না যেন। তো আমি আর দিদি তো স্নানই করিনি এখনো পর্যন্ত, তাই মা জিজুকেই আগে ষষ্ঠীর জল দিয়ে দিচ্ছে। তো আমি তো জিজুকে বলে দিয়েছিলাম যে থালা সম্পূর্ণ খেয়ে কিন্তু শেষ করতে হবে। তো জিজু আর খেয়ে শেষ করতে পারেনি, শেষে লিচুগুলো দিদি বসে বসে খেলো। কাঁঠাল, মিষ্টি এগুলো সব উঠিয়ে রেখেছিল। তো এবার গিফট দেওয়া নেওয়ার পর্ব চলছে। তো মা ফার্স্টে জিজুকে দিয়ে দিল তার গিফট, এবার জিজুও দিয়ে দিল মায়ের গিফট। কারা যেন ভালোবেসে আলো জেনেছিল সূর্যে। এই দেখো থালা থেকে কত কিছু উঠিয়ে রেখে দিয়েছে। এটা কি ঠিক করলো আমাদের জামাই রাজা? তো তোমরাই বলো তো। তো এবার আমি আম পোড়া শরবতটা বানিয়ে ফেলবো। তো সকালে তো দেখেই নিয়েছো আমি আমটাকে পুড়িয়ে নিয়েছি। আর এবার আমি আম পোড়া শরবতটা বানিয়ে ফেলবো স্পেশালি আমার জিজুর জন্য। তো চলো কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা। তো দেখো ঘড়ির কাঁটা এখন 12টা, আর এদিকে কিচ্ছু এখনো হয়নি, সবে মাত্র মাটন বসিয়েছে। আর এদিকে দিদি ইলিশ পাতুরি বানাবে বলে কলা পাতাগুলো কেটে রেডি করে রাখছে। তো আজকের বেশিরভাগ রান্না দিদি করছে, ইলিশ পাতুরি, চিংড়ি আরো কি কি করবে। আর মা হচ্ছে সবকিছু রেডি করে দিচ্ছে। আর বেচারা দিদি সবকিছু করছে, আর দিদি খাবে নিরামিষ। কারণ ওদের বাড়ির নিয়ম হচ্ছে বাড়ির বউরা নাকি জামাই ষষ্ঠীতে নিরামিষ খায়। কি করা যাবে, বেচারাও খাবে নিরামিষ। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো মাটন হয়ে যাওয়ার পর এবার দিদি ইলিশ পাতুরি করার প্রস্তুতি নিচ্ছে। আর ও এই রেসিপিটা প্রথমবার ট্রাই করছে, আর বেচারা নিজেই খেতে পারবে না, আমরা সবাই খাবো। তো দেখা যাক কেমন হয়, শেষে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর মা এদিকে 5 রকম ভাজার জন্য সব কিছু কেটে রেডি করে রাখছে। এই দেখো পটল, বেগুন, কুমড়ো এগুলো সব রেডি করে রাখছে মা। আর মাও খুব ব্যস্তর মধ্যে আছে, তাই আর আমি বেশি ডিস্টার্ব করিনি। আর তারপর আমি দিদিকে একটা সুন্দর ভিডিও করে দিচ্ছিলাম ওর ইলিশ পাতুরি রেসিপি, যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছে। আর এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে শর্টসে আপলোড করব, তোমরা দেখে নিও। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয়। বেশি করে বানাইনি, অল্প করেই বানিয়েছে, কারণ যদি খারাপ হয় তাহলে পুরোটাই নষ্ট যাবে। তো এই দেখো আমাদের ইলিশ পাতুরি রেডি।
আর আমি এদিকে আম পোড়া শরবতটা বানিয়ে নিচ্ছিলাম। পুরোটা তো তৈরি করেই রেখেছিলাম, তো এবার একটু ডেকোরেশনের জন্য গ্লাসটাকে সাজিয়ে নিচ্ছিলাম। তো এবার জিজুকে দেবো। তো চলো দেখা যাক, জিজুর মুখে শুনিনি কেমন হয়েছে খেতে। তার আগে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। সব কুছকে আগে এক ভিডিও তো বানতি হ্যাঁ, তাই না বলো? তো চলো এবার দেখা যাক আমাদের জামাই রাজার রিয়াকশনটা কেমন হয় খেয়ে। কেমন হচ্ছে বলো? তো জামাই রাজা খাওয়ার পর তারপর আমার মা জননী আর দিদিকে দিয়ে দিলাম, যারা এত খাটাখাটনি করছে। তো দিদির রিয়াকশন তো দেখে নিলে তোমরা। তো তারপর মাকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। মার পেছন পেছন আমাকে শরবতের গ্লাস নিয়ে দৌড়তে হয়েছে, কারণ মা এতই ব্যস্ত। তো মাও বলেছিল খুব ভালো হয়েছে। তারপর আমি স্নান করে ফ্রেশ হয়ে নিজেও খেয়ে নিলাম আমপোড়া শরবত। দারুণ হয়েছিল, কিন্তু নিজের বানানো শরবতের প্রশংসা আমি নিজেই করলাম। তোমরাও যদি এভাবে আমপোড়া শরবত বানিয়ে খেতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে দেখো খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, অবশেষে 4টে বেজে গেছে। তো এই যে সব কিছু জামাই রাজার সামনে নিয়ে আসা হচ্ছে এখন এক এক করে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না হয়েছিল। 5 রকম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, তারপর কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর স্যালাড সাজিয়ে দেওয়া হয়েছিল। মাছের মাথা দিয়ে ডাল, তারপর ইলিশ পাতুরি, চিংড়ি মাছ, আর মাছ, মাটন, চাটনি, দই, মিষ্টি, আর দিদি আমের ফিরনি বানিয়েছিল। এতক্ষণে আমাদের বাড়ির রান্না বান্না সব কমপ্লিট হলো। আর এই যে জামাইবাবু বসে গেছে খেতে। জাম্বো আচ্ছা যাই হোক, জাম্বো খুবই এখন খেতে ব্যস্ত, এখন এদিক ওদিক তাকাবে না, একটু লজ্জা লজ্জা লাগছে। এই দেখো আমাকে কি বলছে, এগুলো ছাড়তে না বলছে, কিন্তু আমি তো ছাড়বই, কে আমাকে আটকায়, আমি তো ছাড়বই। তো আমারও খুব জোর খিদে পেয়ে গেছে, তো এবার আমিও খেয়ে নিব। চলো দেখা হচ্ছে। তো এই যে এবার আমি খেতে বসে পড়বো। আমি তো খেতে বসে ফার্স্টে ইলিশ পাতুরিটা ট্রাই করেছি, কারণ দিদি এটা ফার্স্ট টাইম বানিয়েছিল। তো সবার আগে এটাই আমি খেয়ে দেখছিলাম কেমন হয়েছে। সত্যি বলছি দারুণ হয়েছিল খেতে, মনেই হচ্ছিল না যে এটাও ফার্স্ট টাইম বানিয়েছে। তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ঘুম ঘুম পাচ্ছিল তাই আর কি। তো কেমন লাগলো এই জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন এক ব্লগের সাথে। তো বাই সকলকে।